আমরা সবাই এক অলস আরামের জালে আটকে আছি, কিন্তু মনে রাখবেন, সমুদ্রের শান্ত জল কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। যদি আপনি সত্যিই আপনার জীবনের মান বদলে দিতে চান, তবে আপনাকে একটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, নিজের সাথে নিজের যুদ্ধ। আজ আমি আপনাকে কোনো অলৌকিক জাদুর কথা বলবো না, আমি আপনাকে একটি 30 দিনের কঠিন শৃঙ্খলার পথে নিয়ে যাব। এই 30 দিন পর আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনি নিজেকে চিনতে পারবেন না। এটি কোনো সাধারণ রুটিন নয়, এটি আপনার ডিএনএ বদলে দেওয়ার একটি ব্লুপ্রিন্ট। আপনি কি প্রস্তুত? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে চলুন শুরু করি প্রথম 10 দিনের যাত্রা। প্রথম 10 দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সূর্য ওঠার আগে বিছানা ছাড়া। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন, তখন আপনি জেগে উঠবেন। কেন? কারণ দিনের প্রথম প্রহর হলো বিজয়ীদের সময়। ভোর 5টায় যখন আপনি বিছানা ছাড়েন, আপনি আপনার মস্তিষ্ককে একটি শক্তিশালী সংকেত দেন, আমি আমার আরামের চেয়ে আমার লক্ষ্যের প্রতি বেশি অনুগত। আমাদের মস্তিষ্কের ডোপামিন লেভেল সকালে সবচেয়ে স্থিতিশীল থাকে। এই সময় ফোনে হাত দেবেন না। নোটিফিকেশন চেক করা মানেই হলো আপনার মস্তিষ্ককে অন্যের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া। প্রথম 10 দিন প্রতিজ্ঞা করুন, ঘুম থেকে ওঠার প্রথম 1 ঘন্টা আপনার ফোন অন্য ঘরে থাকবে। এই সময়টুকু আপনার আত্মার সাথে কথা বলার জন্য। ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস ঈষদুষ্ণ জল পান করুন। এটি কেবল আপনার হজম শক্তি বাড়ায় না, এটি আপনার শরীরকে সারা দিনের যুদ্ধের জন্য ভেতর থেকে পরিষ্কার করে। এরপর 20 মিনিটের জন্য হালকা শরীর চর্চা। আপনার ঘাম ঝরাতে হবে না, কেবল পেশিগুলোকে সচল করতে হবে। এটি আপনার মস্তিষ্কে এন্ডরফিন নিঃসরণ করবে, যা আপনাকে দিনভর আনন্দিত এবং সতেজ রাখবে। মনে রাখবেন, অলস শরীর কখনোই ধারালো মস্তিষ্ক তৈরি করতে পারে না। আপনার শরীর যদি দুর্বল হয়, তবে আপনার সংকল্প ভেঙে পড়বে। এই 30 দিন আমরা কোনো প্রসেসড খাবার বা অতিরিক্ত চিনি স্পর্শ করব না। আমরা আমাদের শরীরকে এমন জ্বালানি দেব, যা আমাদের দীর্ঘক্ষণ সচল রাখে, দ্রুত ক্লান্ত করে না। মানুষ কেন ব্যর্থ হয় জানেন? কারণ তাদের কোনো নির্দিষ্ট মানচিত্র নেই। তারা সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু দিন শেষে দেখা যায় কাজের কাজ কিছুই হয়নি। আমরা এই ভুল করব না। প্রথম 10 দিন প্রতিদিন সকালে আপনার ডায়েরিতে মাত্র 3টি বড় লক্ষ্য লিখবেন। এমন 3টি কাজ যা সম্পন্ন করলে আপনি দিন শেষে গর্বিত বোধ করবেন। আমরা একে বলি প্রায়োরিটি ফোকাস। 100টি ছোট কাজ করার চেয়ে 3টি বড় কাজ করা আপনার জীবনকে দ্রুত এগিয়ে নেবে। যখন আপনি এই 3টি লক্ষ্য স্থির করবেন, তখন আপনার অবচেতন মন সেগুলোকে পূর্ণ করার উপায় খুঁজতে শুরু করবে। এটিই হলো বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফেরার প্রথম ধাপ। বর্তমান যুগে সবচেয়ে বিরল ক্ষমতার নাম হলো মনোযোগ। সবাই আপনার মনোযোগ চুরি করতে চায়, ফেসবুক, টিকটক, ইউটিউব। আপনি কি জানেন, প্রতিবার একটি নোটিফিকেশন দেখার পর পুনরায় গভীর মনোযোগে ফিরতে মানুষের গড়ে 23 মিনিট সময় লাগে? এই চ্যালেঞ্জের প্রথম 10 দিন আপনি অন্তত 90 মিনিট ডিপ ওয়ার্ক মোডে থাকবেন। এই সময় আপনার চারপাশের পৃথিবী থমকে যাবে, ফোন থাকবে সাইলেন্ট, দরজা থাকবে বন্ধ। আপনি কেবল আপনার সবচেয়ে বড় লক্ষ্যটির ওপর কাজ করবেন। এই 90 মিনিট আপনার প্রোডাক্টিভিটি বাকিদের 8 ঘন্টার চেয়েও বেশি বাড়িয়ে দেবে। মনে হতে পারে এগুলো তো খুব সহজ কথা, কিন্তু আসল পরীক্ষা শুরু হবে তৃতীয় বা চতুর্থ দিনে, যখন আপনার মন বারবার পুরনো অভ্যাসে ফিরে যেতে চাইবে। আপনার মস্তিষ্ক আপনাকে বলবে, আর একটু ঘুমাও, একটু ফেসবুক চেক করলে কি এমন ক্ষতি হবে? ঠিক তখনই আপনাকে শক্ত হতে হবে। এই প্রথম 10 দিন হল আপনার চরিত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন। যদি আপনি এই 10 দিন টিকে থাকতে পারেন, তবে বাকি 20 দিন আপনার জন্য সহজ হয়ে যাবে। নিজেকে বলুন, আমি আমার পরিস্থিতির শিকার নই, আমি আমার সিদ্ধান্তের ফসল। প্রথম ধাপে আপনি 90 মিনিটের ফোকাসড কাজের অভ্যাস করেছেন। এই দ্বিতীয় ধাপে আমরা সেই সময়কে আরও কার্যকরী করব। কাজের সময় আপনার ফোনকে কেবল সাইলেন্ট নয়, বরং অন্য ঘরে বা আলমারিতে তালাবন্ধ করে রাখুন। গবেষণায় দেখা গেছে, ফোনটি কেবল আপনার চোখের সামনে থাকলেও আপনার একাগ্রতা কিছুটা কমে যায়। এই 10 দিন শিখুন কিভাবে দীর্ঘ সময় একনাগাড়ে একটি কঠিন সমস্যার সমাধান করা যায়। আপনার প্রতিটি কর্মঘণ্টা এখন আপনার ভবিষ্যতের পুঁজি। যারা ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চায় না, তাদের ভিড় থেকে আলাদা হয়ে একান্তে কাজ করার সাহস থাকতে হয়। এই পর্যায়ে আপনি প্রতিদিন 10 থেকে 15 মিনিট সম্পূর্ণ নীরব থাকার অভ্যাস করুন। কোনো মিউজিক নয়, কোনো পডকাস্ট নয়, কেবল আপনি এবং আপনার চিন্তা। এই নীরবতা আপনাকে আপনার অবচেতন মনের সাথে পরিচয় করিয়ে দেবে। আপনি বুঝতে পারবেন আপনার আসল ভয় কোথায় এবং কোন লোভ আপনাকে বারবার পথ থেকে বিচ্যুত করছে। নীরবতা হলো মনের আয়না। এখানে কোলাহল থেমে গেলে সত্য স্পষ্ট হয়ে ওঠে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি ডায়েরিতে আপনার সারাদিনের ছোট ছোট ব্যর্থতা এবং সাফল্যগুলো লিখে রাখুন। নিজেকে প্রশ্ন করুন,
আজ আমি কি গতকালের চেয়ে 1% ভালো হতে পেরেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি সঠিক পথেই আছেন। আপনার খাদ্য কেবল আপনার পেটের জন্য নয়, এটি আপনার চিন্তার জ্বালানি। এই 10 দিন জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি থেকে দূরে থাকা আরও কঠোরভাবে পালন করুন। চিনি আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এবং কিছুক্ষণ পরই আপনাকে ক্লান্ত ও অবসাদগ্রস্ত করে ফেলে। পরিষ্কার এবং প্রাকৃতিক খাবার আপনার মস্তিষ্কের কুয়াশা বা ব্রেন ফগকে দূর করে আপনার চিন্তা করার ক্ষমতাকে স্বচ্ছ করবে। আপনি অনুভব করবেন যে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং আপনি কম পরিশ্রমে বেশি কাজ করতে পারছেন। ব্যর্থতাকে আলিঙ্গন এবং পুনরায় শুরু। এই 10 দিনের মধ্যে এমন সময় আসতে পারে যখন আপনি হয়তো রুটিন ভেঙে ফেলবেন বা হতাশ হয়ে পড়বেন। মনে রাখবেন, ভুল হওয়া মানেই হেরে যাওয়া নয়। যদি কোনোদিন আপনি আপনার লক্ষ্য পূরণ করতে না পারেন, তবে বিষণ্ণ না হয়ে পরের মুহূর্ত থেকেই আবার শুরু করুন। আপনার মানসিক দৃঢ়তা তখনই তৈরি হয় যখন আপনি পড়ে যাবার পরও আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এটি কেবল একটি চ্যালেঞ্জ নয়, এটি আপনার নিজেকে নতুন করে চেনার একটি প্রক্রিয়া। এই 20তম দিন পর্যন্ত পৌঁছতে পারলে আপনি অনুভব করবেন আপনার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। আপনি এখন আর পরিস্থিতির দাস নন, আপনি আপনার সময়ের মালিক হতে শুরু করেছেন। সামনের 10 দিন হবে আমাদের চূড়ান্ত বিজয় এবং অভ্যাসের স্থায়ী রূপান্তরের সময়। আপনি কি 20তম দিন পর্যন্ত পৌঁছতে প্রস্তুত? 21তম দিনে এসে আপনি লক্ষ্য করবেন যে ভোর 5টায় ওঠা বা চিনি ছাড়া খাবার খাওয়া এখন আর আপনার কাছে কঠিন কোনো কাজ মনে হচ্ছে না। এর কারণ হল, বৈজ্ঞানিকভাবে কোনো কাজ টানা 21 দিন করলে তা আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়েতে গেঁথে যায়। এখন আপনি আর কেবল চ্যালেঞ্জ গ্রহণকারী নন, আপনি একজন শৃঙ্খলিত মানুষে পরিণত হয়েছেন। এই শেষ 10 দিনে আপনার প্রধান কাজ হল এই নতুন পরিচয়কে মনে প্রাণে বিশ্বাস করা। নিজেকে বলুন, আমি এমন একজন ব্যক্তি যে তার সময়ের মূল্য দেয় এবং নিজের স্বাস্থ্যের যত্ন নেয়। যখন আপনার পরিচয় বদলে যাবে, তখন অভ্যাসগুলো ধরে রাখা একদম সহজ হয়ে যাবে। সামাজিক প্রভাব এবং না বলার সাহস। এই পর্যায়ে আপনার সবচেয়ে বড় পরীক্ষা আসবে আপনার চারপাশ থেকে। বন্ধুরা হয়তো আপনাকে আড্ডায় ডাকবে বা কেউ হয়তো আপনার এই নতুন জীবনধারা নিয়ে ঠাট্টা করবে। এই 10 দিন আপনাকে শিখতে হবে কিভাবে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলতে হয়। মনে রাখবেন, যারা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিতে চায় তারা আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নয়। এই সময়টুকু কেবল আপনার নিজের উন্নতির জন্য। আপনার এই নীরব পরিবর্তনই একদিন অন্যদের কাছে উদাহরণ হয়ে দাঁড়াবে। অন্যদের খুশি করার চেয়ে নিজেকে উন্নত করাকে বেশি গুরুত্ব দিন। ব্যর্থতাকে জয়ে রূপান্তর করার কৌশল। আপনার এই 30 দিনের যাত্রায় হয়তো এমন কিছু দিন গেছে যখন আপনি ঠিকমতো লক্ষ্য পূরণ করতে পারেননি। 21 থেকে 30 দিনের মধ্যে সেই আক্ষেপগুলো ঝেড়ে ফেলুন। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি একটি শিক্ষা। এই 10 দিন আপনি আপনার ভুলের ধরনগুলো বিশ্লেষণ করুন। কেন আপনি পিছিয়ে পড়েছিলেন? কোন প্রলোভনটি আপনার শৃঙ্খলা ভেঙেছিল? যখন আপনি নিজের দুর্বলতাগুলো চিনে ফেলবেন, তখন সেগুলোকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। এই চ্যালেঞ্জটি আপনাকে কেবল কাজ করতে শেখায়নি, এটি আপনাকে নিজের মনের উপর নিয়ন্ত্রণ নিতে শিখিয়েছে। দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং কৃতজ্ঞতা। এই শেষ 10 দিনে প্রতিদিন রাতে ডায়েরি লেখার সময় কেবল আপনার কাজের তালিকা নয়, বরং 3টি জিনিসের কথা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আপনার মনকে শান্ত রাখে এবং আপনাকে ইতিবাচক থাকতে সাহায্য করে। পাশাপাশি পরবর্তী 1 বছর বা 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান তার একটি নীল নকশা তৈরি করুন। 30 দিনের এই শৃঙ্খলা আপনার জীবনের দীর্ঘতম দৌড়ের জন্য কেবল একটি ওয়ার্ম আপ বা প্রস্তুতি মাত্র। এই ভিত্তিটি ব্যবহার করে এখন আপনি আপনার জীবনের বড় বড় স্বপ্নগুলো পূরণের সাহস পাবেন। 30তম দিনে এসে আপনি যখন আপনার পেছনের 1 মাসের দিকে তাকাবেন, আপনি নিজের অসাধ্য সাধন করার ক্ষমতা দেখে অবাক হবেন। যে মানুষটি 1 মাস আগে অজুহাত দিত, সেই মানুষটি আজ একজন বিজয়ী। এই চ্যালেঞ্জটি শেষ হওয়ার মানে এই নয় যে আপনি আবার আপনার পুরনো অলস জীবনে ফিরে যাবেন, বরং এখান থেকেই আপনার নতুন জীবনের শুরু। এই 30 দিনে আপনি যে আত্মবিশ্বাস অর্জন করেছেন তা আপনার কেরিয়ার, সম্পর্ক এবং ব্যক্তিগত বৃদ্ধিতে এক অভাবনীয় প্রভাব ফেলবে। আপনি এই 30 দিনের চ্যালেঞ্জটি কেবল একটি ভিডিও হিসেবে দেখেছেন নাকি নিজের জীবনে প্রয়োগ করবেন? পৃথিবী পরিবর্তনকারীদের জন্য অপেক্ষা করে না, পৃথিবী তাদের জন্য যারা নিজেকে পরিবর্তন করার সাহস রাখে। আজ থেকেই শুরু করুন। আপনার প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে। মনে রাখবেন,
আজ থেকে 1 মাস পর আপনি হয় বিজয়ী হয়ে আত্মতৃপ্তিতে হাসবেন অথবা শুরু না করার আফসোসে পুড়বেন। সিদ্ধান্ত আপনার হাতে।